ওয়েলকাম স্টুডেন্টস, শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের প্রাইমারি টেট 2023-এর প্রিমিয়াম স্পেশাল ক্লাসে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে এই প্রিমিয়াম ক্লাসে শুধুমাত্র আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি পরিবেশ বিদ্যার উপরে প্র্যাকটিস সেট 8 এবং এর মধ্যে আমি সুসজ্জিত করে নিয়ে চলে এসেছি আসন্ন প্রাইমারি টেট 2023-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট 20টি পরিবেশ বিদ্যার প্রশ্ন এবং তাদের এমসিকিউ এর মাধ্যমে সঠিক উত্তর। এই প্রশ্নগুলি আসন্ন পরীক্ষার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলিকে বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনারা তৈরি করতে পারলে আমার এই পরিবেশ বিদ্যার টোটাল ক্লাসগুলির মধ্যে থেকে আপনারা 28+ স্কোর অনায়াসেই করতে পারবেন। আপনারা যারা নতুন তাদের জন্য এই ক্লাসের রুলস আমি বলে দিচ্ছি। এই 1 নম্বরের 20টি প্রশ্নের জন্য আপনার কাছে নির্ধারিত সময় হলো 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে আপনারা এই এমসিকিউ উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নেওয়ার চেষ্টা করবেন। 5 সেকেন্ড হয়ে যাওয়ার পর আমি সঠিক উত্তরটি আপনাকে বলে দেব। এইভাবে 20টি কোশ্চেন কমপ্লিট হওয়ার পর আপনারা আমার দেওয়া সঠিক উত্তরের সাথে আপনাদের দেওয়া উত্তর মিলিয়ে দেখে নিন আপনি কত স্কোর করলেন। এইভাবেই আপনি আপনার অগ্রগতি অনায়াসেই পরিমাপ করতে পারবেন। আর হ্যাঁ, সঙ্গে থাকছে এই স্পেশাল প্র্যাকটিস সেটটির পিডিএফ ভার্সন শুধুমাত্র আপনাদের জন্য একদম বিনামূল্যে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই খুব সহজেই আপনি এই পিডিএফটির ডাউনলোড করতে পারবেন। তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের টু দ্য পয়েন্ট টপিকে। আজকের ফার্স্ট কোয়েশ্চেনটি হলো, নিম্নলিখিত কোনটি ব্ল্যাকফুট ডিজিজের সাথে সম্পর্কিত? অপশন এ মার্কারি, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি আর্সেনিক, অপশন ডি সেলেনিয়াম এবং আয়রন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি আর্সেনিক। এখন আমরা দেখে নেব আজকের সেকেন্ড কোশ্চেন। যে প্রক্রিয়ায় কেঁচো জীবাণুবিয়োজ্য কঠিন বজ্র পদার্থের পচন ঘটায় তাকে বলা হয় অপশন এ কম্পোস্টিং, অপশন বি জমি ভরাটকরণ বা ল্যান্ড ফিলিং, অপশন সি ছিন্নকরণ, অপশন ডি ভার্মি কম্পোস্টিং। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি ভার্মি কম্পোস্টিং। এখন আমরা দেখে নেব আজকের থার্ড কোশ্চেন। পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় অপশন এ 1976 টিবলিসি সম্মেলনে, অপশন বি 1977 বেলগ্রেড আন্তর্জাতিক কর্মশালায়, অপশন সি 1972 ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোমে, 1977 টিবলিসি সম্মেলনে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি 1977 টিবলিসি সম্মেলনে। এখন আমরা দেখে নেব আজকের ফোর্থ কোশ্চেন। নিম্নলিখিত কোন প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী? অপশন এ বাঘরোল, ফিশিং ক্যাট, অপশন বি কাঠবেড়ালি, অপশন সি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন ডি গঙ্গা নদীর শুশুক। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ বাঘরোল, ফিশিং ক্যাট। এখন দেখে নেব আজকের পঞ্চম প্রশ্ন। নিম্নলিখিতগুলির কোনটি শক্তি প্রবাহের সঠিক ক্রম? অপশন এ সৌরশক্তি থেকে প্রাথমিক পোস্টক থেকে মাংসাশী থেকে বিয়োজক, অপশন বি সৌরশক্তি থেকে প্রাথমিক উৎপাদক থেকে মাংসাশী তৃণভোজী, অপশন সি সৌরশক্তি থেকে তৃণভোজী প্রাথমিক উৎপাদক থেকে বিয়োজক, অপশন ডি সৌরশক্তি থেকে প্রাথমিক উৎপাদক থেকে তৃণভোজী থেকে মাংসাশী। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি সৌরশক্তি থেকে প্রাথমিক উৎপাদক থেকে তৃণভোজী থেকে মাংসাশী। এখন দেখে নেব আজকের সিক্সথ কোশ্চেন। নিম্নলিখিতগুলির কোনটি
আলোক রাসায়নিক ধোঁয়াশার অর্থাৎ ফটোকেমিক্যাল স্মগ এর অংশ নয়। অপশন এ সিএ, অপশন বি পিএএন, অপশন সি O3, অপশন ডি NO2। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ সিএ। এখন দেখে নেব আজকের 7th কোশ্চেন। চিপকো আন্দোলন যার সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন এ ভারতের শ্রমিক আন্দোলন, অপশন বি ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলন, অপশন সি ভারতের খনিজ সম্পদ সংরক্ষণ আন্দোলন, অপশন ডি ভারতের কৃষক আন্দোলন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি ভারতের বৃক্ষ ও অরণ্য বাঁচাও আন্দোলন। এখন দেখে নেব আজকের 8th কোশ্চেন। ভেক্টর যা রোগের কার্যকারক জীবের বাহক ও পোষক হিসাবে কাজ করে তা নিম্নস্থ কোন বিভাগের প্রাণীর অন্তর্ভুক্ত? অপশন এ কম্বোজ, অপশন বি পক্ষী, অপশন সি সরীসৃপ, অপশন ডি সন্ধিপদ। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি সন্ধিপদ। এখন দেখে নেব আজকের 9th কোশ্চেন। ইভিএস শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের খাঁচাবন্দি বন্যপ্রাণীদের চেনাতে চিড়িয়াখানা সফরে নিয়ে গেলেন। এটি কোন ধরনের সক্রিয়তামূলক কার্যাবলী বলে বিবেচিত হবে? অপশন এ কার্যভার বন্টন অর্থাৎ অ্যাসাইনমেন্ট, অপশন বি পরীক্ষা অর্থাৎ এক্সপেরিমেন্ট, অপশন সি প্রকল্পের কাজ অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক, অপশন ডি ক্ষেত্র প্রদর্শন অর্থাৎ ফিল্ড ভিজিট। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি ক্ষেত্র পরিদর্শন অর্থাৎ ফিল্ড ভিজিট। ফিল্ড ভিজিট। এখন দেখে নেব আজকের 10th কোশ্চেন। পরিবেশবিদ্যা সম্পর্কিত সক্রিয় গবেষণার কোন স্তরে হাইপোথেসিস গঠিত হয়? অপশন এ সমস্যা নির্ধারণ স্তরে, অপশন বি সম্ভাব্য রিজনগুলি বিশ্লেষণের শেষে, অপশন সি গবেষণার পদ্ধতি স্তরে, অপশন ডি মূল্যায়ন স্তরে। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি সম্ভাব্য কারণগুলি বিশ্লেষণের শেষে। এখন আমরা দেখে নেব আজকের 11th কোশ্চেন। নিম্নলিখিত কোন কোন বস্তুগুলি জীবাণু অবিয়োজ্য বর্জ্য? অপশন এ তরকারির খোসা, পাতা, পাপড়ি, অপশন বি প্রাণীর দেহাবশেষ, গাছের ডাল, পচা ফল, অপশন সি প্লাস্টিক বোতল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি, অপশন ডি কাগজজাত বর্জ্য, খাদ্যজাত বর্জ্য, কম্পোস্ট। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি প্লাস্টিক বোতল, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যাটারি। এখন আমরা দেখে নেব আজকে 12th কোশ্চেন। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস? অপশন এ অক্সিজেন, অপশন বি কার্বন মনোক্সাইড, অপশন সি নাইট্রাস অক্সাইড, অপশন ডি নাইট্রোজেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি নাইট্রাস অক্সাইড। এখন আমরা দেখে নেব আজকে 13th কোশ্চেন। নিম্নলিখিত সারগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন স্থিতিকরণকারী সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা নিয়ে গঠিত? অপশন এ অ্যাজোলা জৈব সার, অপশন বি গোবর সার, অপশন সি ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট সার, অপশন ডি এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন এ অ্যাজোলা জৈব সার। এখন আমরা দেখে নেব আজকের 14th কোশ্চেন। নিম্নলিখিত আন্তর্জাতিক চুক্তিগুলির কোনটি 1987 সালে ওজোন স্তর রক্ষা করার জন্য পরিকল্পিত হয়েছিল?
অপশন এ কিয়োটো প্রোটোকল, অপশন বি কোপেনহেগেন অ্যাকর্ড, অপশন সি প্যারিস অ্যাকর্ড, অপশন ডি মন্ট্রিল প্রোটোকল। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি মন্ট্রিল প্রোটোকল। এখন আমরা দেখে নেব আজকের 15th কোশ্চেন। নিম্নলিখিতগুলির কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস? অপশন এ কাপড়ের ব্যাগ ব্যবহার না করা, অপশন বি শব্দবাজি ব্যবহার করা, অপশন সি অপ্রয়োজনীয় আলো ও পাখা জ্বালিয়ে রাখা, অপশন ডি ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া। এখন আমরা দেখে নেব আজকে 16th কোশ্চেন। নিচের কোনটি বায়ু দূষণের জৈব নির্দেশক? অপশন এ কচুরিপানা, অপশন বি পার্থেনিয়াম আগাছা, অপশন সি করবী ফুলের গাছ, অপশন ডি লাইকেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন ডি লাইকেন। এখন দেখে নেব 17th কোশ্চেন। নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল? অপশন এ ইয়াস, মে 26, 2021, 8-142, তাওতে মে 16 থেকে 18, 2021, অপশন সি আমপুন মে 18 থেকে 19, 2020, অপশন ডি নিসর্গ জুন 3, 2020। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি আমপুন, মে 18 থেকে 19, 2020। এখন আমরা দেখে নেব আজকের 18th কোশ্চেন। যে কারণের জন্য কুনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে? অপশন এ ইউরোপ থেকে ডোডো পাখির পুনঃপ্রবর্তনের জন্য, অপশন বি মধ্য এশিয়া থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য, অপশন সি আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য, অপশন ডি আফ্রিকা থেকে সিংহের পুনঃপ্রবর্তনের জন্য। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন সি আফ্রিকা থেকে চিতার পুনঃপ্রবর্তনের জন্য। এখন আমরা দেখে নেব আজকের 19th কোশ্চেন। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম আইইইপি চালু করেছে? অপশন এ ইউএনও, অপশন বি ইউনেস্কো, অপশন সি ইউনিসেফ, অপশন ডি ইউএলও। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি ইউনেস্কো। এখন আমরা দেখে নেব আজকের 20th কোশ্চেন। কীটনাশক আইন কবে চালু হয়? অপশন এ 1976, অপশন বি 1968, অপশন সি 1999, অপশন ডি 1998। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তরটি হলো অপশন বি 1968। স্টুডেন্টস, আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং তার সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরেছি। তাই এখন এই সঠিক উত্তরগুলির সাথে মিলিয়ে দেখে নিন আপনি কত স্কোর করলেন। স্টুডেন্টস, আশা করি আমার এই পদ্ধতিতে আপনাদের অগ্রগতির যে পরীক্ষা আমি নিচ্ছি টাইমার বেসড, এটা আপনাদের খুবই ভালো লাগলো। এই প্র্যাকটিস সেট থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই প্রিমিয়াম ক্লাসের ফিচার্স এবং ফেসিলিটি যাতে সমাজের সকল অভাবী, দুস্থ, গরিব, মেধাবী ছাত্রছাত্রীদের কাছে বিনামূল্যে আমি পৌঁছে দিতে পারি, তার জন্য আপনার সমস্ত পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সঠিক সময়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আমি বিনামূল্যে পৌঁছে দিতে পারি। আপনারা সকলে সবাই খুব ভালো থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের আরও নতুন নতুন ইনফরমেটিভ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সবাই যতটা আমার এই ক্লাসের সাথে যুক্ত থাকবেন, যতটা ভালোভাবে উপকৃত হবেন, ততটাই আমি মোটিভেটেড হয়ে আপনাদের জন্য নতুন নতুন
ক্লাসের কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। আমার প্রথম প্রাইমারি টেট ইন্টারভিউয়ের প্রথম ব্যাচে অভূতপূর্ব সাফল্যের পর আপনাদেরই অনুরোধে এবং মোটিভেশনের জন্য আমার এই দ্বিতীয় ক্লাস নিয়ে আসা। তাই আমার আশা এবং ভরসা আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে এর সকল স্তরের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে আমার এই বিনামূল্যে দেওয়া প্রিমিয়াম ক্লাসের সুবিধা সকলের কাছে পৌঁছে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে এই রকমই খুবই ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।